ফাইনালি সেলিম সুলেমানের ভূমি 25 থেকে নতুন একখানা গান সামনে এসছে। গানটার নাম হচ্ছে পেহলে কিউ না মিলে। গানটা সম্ভবত 2 দিন কি 3 দিন আগে সেলিম সুলেমানের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে রিলিজ করা হয়। তো যখন আমার গানটা নজরে আসে, তো যে জিনিসটা দেখে আমার চোখ আটকায় সেটা হচ্ছে গানটার থাম্বনেলটা। গানটার থাম্বনেল আমি দেখতে পাই শ্রেয়া ঘোষালকে আর পাপনকে। মানে এই কম্বিনেশানটা একটা মারাত্মক কম্বিনেশান। আর এই কম্বিনেশান খুব একটা গান আমরা চট করে পাই না, খুব রেয়ারলি আর কি পাওয়া যায়। তো যখন দেখলাম শ্রেয়া ঘোষাল আর পাপন একসাথে, তো তখন ভাবলাম যে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, চলো গানটা শোনা যাক, সেটা নিয়ে ভিডিও বানানো যাক। তবে সবথেকে অদ্ভুত ব্যাপারে যে দুঃখানা এত ভালো সিঙ্গার দুজন একসাথে গেয়েছে, এত ভালো কম্পোজার রয়েছে, সেলিম সুলেমানের মতো কম্পোজার গানটা কম্পোজ করেছে, বাট সেটাকে নিয়ে কোনো হাইপ নেই। এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার। তো দেখা যাক, শোনা যাক। আর বাই দ্য ওয়ে বলে রাখি, এই গানের লিরিক্স লিখেছে হচ্ছে শ্রদ্ধা পণ্ডিত, যে কিন্তু লিরিক্স লিখেছিল অরিজিৎ সিংয়ের যে সুকুন গানটা, যেটা ভূমিরই একটা গান, তো সেটারও কিন্তু লিরিক্স শ্রদ্ধা পণ্ডিতই লিখেছিল। আর অরিজিৎ সিংয়ের সুকুন গানটার সেপারেট একটা রিয়াকশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখোনি আমি বলবো যাও সেটা গিয়ে চেক আউট করো। আমি পিন কমেন্টে ওর লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো আর দেরি করবো না, আগে শুনে নিই কেমন হয়েছে পেহলে কিউ না মিলে। তারপর আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো। पहले क्यों ना मिले, दिल को संभाला है तेरे लिए। दिल को संभाला है तेरे लिए, अब तू ही थाम ले। रह जाएगा ये रंज हमेशा, पहले क्यों ना मिले। कॉम्पोजिशन ब्यूटीफुल लगता है ये संग हर पल फिर से जिए। वक्त से तुम कह दो जरा थोड़ा ठहर के। असाधारण असाधारण को संभाला है तेरे लिए, अब तू ही थाम ले। रह जाएगा ये रंज हमेशा, हमेशा पहले क्यों ना मिले। अच्छा, ওটা রাজ পান্ডিত। One of my favorite instrument. ইসরাজ আর সিতার একসাথে। অসাধারণ, অসাধারণ। न था ये इश्क होगा मेहरबान। हाँ, मुझको यकीन था हम मिलेंगे इस तरह। आँखें थी बंद पर नींद को तरसा किए। पलकें जो मूंदती थी हर तरफ तुम ही तो थे। चैन से बाहों में अब सो लूं, दिल हल्का करने रो लूं। अहद मोहब्बतों की होती है यूं ही आज़माइश, जान ले। दिल को संभाला है रह जाएगा ये रंज हमेशा। पहले क्यों ना मिले। দারুণ ডিজাইন করেছে জায়গাটা, দারুণ। दिल को संभाला है तेरे लिए, अब
না 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 না, শেষ। দারুণ। তো কেমন লাগলো পেহলে কিউ না মিলে? যদি এক কথায় বলি, এটা একটা দারুণ কম্পোজিশান সেলিম সুলেমানের তরফ থেকে, দারুণ একটা কম্পোজিশান, মানে এত সুদিং, আমার দারুণ লেগেছে। আর শ্রদ্ধা পণ্ডিতের লিরিক্স, খুব সুন্দর লিরিক্স সে লিখেছে, নো ডাউট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর শ্রেয়া ঘোষাল আর পাপনের কথা আমি আর কি বলবো, আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে এদের কম্বিনেশানটা সত্যিই খুব ইউনিক কম্বিনেশান, তবে এদেরকে চট করে একসাথে শোনা যায় না। তো যখন শোনা গেছে, আমি এই সুযোগটা আর কি হাতছাড়া করতে চাইছিলাম না, যে কারণে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম। তো তাদের দুজনকে নিয়ে আমার যে এক্সপেকটেশান ছিল সেটা একদম ছাপিয়ে চলে গেছে, দারুণ লেগেছে। মানে শ্রেয়া ঘোষালকে দিয়ে তুমি যা ইচ্ছা গাইয়ে নাও, সে তোমার মন ছুঁয়ে যাবেই যাবে। আর পাপনের ব্যাপারে কি বলবো, তার গলাটাই এত ইউনিক, তার ভোকাল টেক্সচারটাই এত ইউনিক যে বলার মতো না। মানে পাপনের ভয়েস তোমার চিনতে সময় লাগবে না। অনেক সময় হয় কোনো একটা সিঙ্গারের ভয়েস যেমন কনফিউশন ক্রিয়েট করে, এটা কি এই সিঙ্গার গেয়েছে নাকি ওই সিঙ্গার গেয়েছে, অন্য সিঙ্গারের মতো অনেক সময় সাউন্ড করে, কিন্তু পাপনের এই জিনিসটা হবেই না। পাপনের ক্ষেত্রে তুমি এক চান্সে বুঝে যাবে যে এটা পাপনের ভয়েস। আর প্রশংসা করতে এই গানটার অ্যারেঞ্জমেন্ট অসাধারণ, ব্যাকগ্রাউন্ডে তবলা অসাধারণ, আর তার সাথে সেতার, তার সাথে এসরাজ। মানে কোনো একটা পার্টিকুলার গানে দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা যদি বাজে, তাতেই যেন মনে হয় যে গানটাকে কত না কত এনহ্যান্স করে দিচ্ছে। বাট এখানে দুটো জিনিসেরই ইউজ করা হয়েছে, দুখানা ইনস্ট্রুমেন্টকেই ইউজ করা হয়েছে। তো সেটা একবার এসরাজ বাজছে, তার সাথে সাথে সিতার বাজছে, সেটা তো আলাদাই শুনতে লাগছিলো। আমার দারুণ লেগেছে ওই পার্টটা। আর হচ্ছে যাদের প্রশংসা না করলে নয়, তারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কয়ার ছিল, তারা আলাদাই কাজ করেছে। গানটা যে শুনতে এতটা সুন্দর লাগছে, সেটার অনেকটা ক্রেডিট কিন্তু তাদের। অসম্ভব ভালো লেগেছে আমার, যেভাবে তারা মিউজিক অ্যারেঞ্জ করেছে, যেভাবে এর কম্পোজিশান, যেভাবে পাপন আর শ্রেয়া ঘোষাল গেয়েছে, সেটা আলাদাই লেভেলের। তবে সবথেকে খারাপ লাগার ব্যাপার যেটা, সেটা হচ্ছে গানটাকে নিয়ে বিন্দুমাত্র কোনো হাইপ নেই, কোনো রকম কোনো হাইপ নেই। আমি জানি এটা নিয়ে আবার পরে 2 বছর 5 বছর পরে গিয়ে কথা হবে, বাট এই মুহূর্তে গানটাকে নিয়ে কোনো রকম কোনো হাইপ নেই। আর আরেকটা কথা যেটা না বললে না, সেটা হচ্ছে অনেকের হয়তো এই গানটা শোনার পর ভালো নাও লাগতে পারে, কারণ এই গানটা ওরকম না যে একবার শুনেই তোমার ভালো লেগে যাবে, বা এই গানটার মধ্যে সেরকম কোনো পার্টিকুলার কোনো পিক পয়েন্ট বা কোনো ওই হুক পার্ট সেরকম কিছু নেই যে খুব ক্যাচি ব্যাপার গানটার মধ্যে নেই। গানটা খুবই সুদিং একটা গান, খুব সুন্দর একটা কম্পোজিশন, যেটা ওই স্লো বার্ন টাইপের। তুমি যত শুনবে তুমি গানটার মধ্যে, তত আর কি গানটার প্রতি আর কি ভালোবাসা তোমার আরও বাড়বে। তো সেই কারণে যারা ওই কী বলো, ওই ধরনের গান আর কি শুনে অভ্যস্ত, তাদের এই গানটা হয়তো ভালো নাও লাগতে পারে, মানে অতটা ভালো নাও লাগতে পারে। ভালো লাগবে ডেফিনেটলি, এটা নো ডাউট একটা দারুণ গান, বাট সেই অর্থে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। তবে ভূমির এই সিজনটা কিন্তু সত্যিই খুবই ভালো যাচ্ছে। সেটা শঙ্কর মহাদেবনের শৃঙ্গার বলি, সোনু নিগমের যোগিয়া বলি, অরিজিৎ সিংয়ের সুকুন বলি, বা পাপনা শ্রেয়া ঘোষালের পেহলে কিউ না মিলে, প্রত্যেকটা গান কিন্তু আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগছে এই আমার সিজনটা। এবার আমি যেটা চাই সেটা হচ্ছে, একটা যদি অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের এই কম্বিনেশনে যদি গান আসে ভাই, তাহলে তো একদম জমে যাবে। দেখা যাক সেটা পসিবল হয় কি না। তো আমার দারুণ লেগেছে এরকম কম্পোজিশন চট করে তো আজকাল শোনা যায় না। এরকম ব্যাকগ্রাউন্ডে কোয়ারের যে কাজ, এরকম সিতার, এসরাজ, তবলা, এত কিছু একসাথে শোনা তো খুবই দুষ্কর আজকাল। তো আমার ব্যাপক লেগেছে, তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান, আর কিছু সেরকম এই গানটাকে নিয়ে বলার নেই। তবে শেষ করার আগে একটাই কথা বলে যাব, যারা গানটা হেডফোন ছাড়া শুনছো, তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা প্লিজ হেডফোনটা ইউজ করো, নালে ছোটোখাটো অনেক কিছু জিনিস মিস করে যাবে তোমরা। প্রচুর কাজ আছে ভেতরে গানটার, ছোটোখাটো যে অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে সেগুলো নয়তো তোমরা মিস করে যাবে যদি হেডফোন ইউজ না করো। তো অবশ্যই হেডফোনটা ইউজ করে শোনো। তো এনজয় করো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।